হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 8টা মতো। তো সকালে উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে ওই যে উপরে যেটুকু বাসি কাজ থাকে সব কিছুই সেরে নিয়েছি। তারপরে এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর জানো তো, বাবাই এখন এমন একটা খেলা শুরু করেছে যে আমার যে 5-6টা ক্ল্যাচার আছে সবগুলো কিন্তু ও নিয়ে রেখেছে। আর ওই যে চুলটা গুটিয়ে না বাঁধলে গরমে জানো তো কাজ করতে ভীষণ অসুবিধা হয়। তো ওই যে আমার সমস্ত ক্ল্যাচারগুলো ও নিয়ে রেখেছে, তো সেই জন্য একটা ক্ল্যাচারও আমি পাচ্ছি না। তাই আর কি চুলটাকে এভাবে বেঁধে নিলাম। আর এখন দেখো একটা লাইট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। তো সারাটা সপ্তাহ যেহেতু আমার সকালটা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই শুরু হয়, তো সেই জন্য না রবিবার দিনটাও আমার ওইভাবে তাড়াহুড়ো করে কাজ করতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে ওই ব্রাশটা হাতে নিয়ে সোফার উপর খানিকক্ষণ ফোন দেখি, বেসিনের কাছে গিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করি। তো এদিক সেদিক করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তো তারপরে দেখো মেশিনের মধ্যে গতকালকে কিছু জামা কাপড় রয়ে গেছিল, আর আজকে সকালে যেগুলো ধুয়েছি সব নিয়ে একদম ছাদে চলে এলাম। তো জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে দেখো আমার রোজকার একটা ডিউটি হয়েছে সকাল আর বিকাল এই যে গাছগুলোতে জল দেওয়া। তো এখন এই অল্প কিছু গাছই এনেছি, তো যদি এগুলোকে বাঁচাতে পারি বা ঠিকঠাক ভাবে টেক কেয়ার করতে পারি তাহলে ভাবছি আরো কিছু গাছ আমি নিয়ে আসবো। তো সেগুলোকে এখন দেখো একটু জল দিয়ে দিচ্ছি। আর রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য খুব একটা জলের প্রয়োজন নেই। তো চলো তোমাদেরকে গাছগুলো একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই। তো দেখো এটা হলো একটা বেল ফুলের গাছ, আর এই গাছটাতে দেখো খুব সুন্দর একটা ফুল ফুটেছে। যদিও কুড়িগুলো আগেই ছিল, তো সেইগুলোতেই এখন ফুল দিচ্ছে। আর এদিকে দেখো আমি একটা শিউলি ফুলের গাছ এনেছি। তো শিউলি ফুল সাধারণত তো শরৎকালেই ফোটে। তো এটা হচ্ছে সারা বছরের শিউলি। তো সারা বছর জুড়ে আর কি এই শিউলি গাছে শিউলি ফুটবে। তো দেখো একটা ফুল ফুটে নিচে এটা ঝরেছিল। আর এদিকে দেখো সকাল সকাল ছাদে এসেছি, এদিকে কাজের তাড়াহুড়োও নেই। আর একটু দোলনা চড়বো না তাই কি করে হয়। তো দেখো দোলনাতে কিছুক্ষণ বসে একটুখানি সময় কাটিয়ে আবার ওই যে চলে যাচ্ছি নিচে। তো নিচে গিয়ে আবারও রান্নাঘরে যেতে হবে, রান্না বান্না শুরু করতে হবে। তো ওই দেখো সকাল সকাল বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি, কিন্তু ওই যে জানলাগুলো খোলা হয়েছিল না। তো এদিকে দেখলাম ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, তাই ভাবলাম যে জানলাগুলো একেবারে খুলে দিয়ে যাই। আর এই যে চারিপাশের জানলাগুলো যদি খোলা থাকে, বিশেষ করে সকালের দিকে তো অত হাওয়া থাকে না, সেই জন্য ঘরটা বেশ ফুরফুরে লাগে। তো তারপর এখন চলে এলাম রান্নাঘরে, আর এখন আমার জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করব। তো ওই যে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো রান্না বান্না শেষ করতে তো অনেকটাই দেরি হবে। তো সেই জন্য ভাবছি একটু কিছু খেয়ে তারপরে আর কি নিচে যাব। তো এদিকে দেখো কিছু ব্রাউন ব্রেড আনা ছিল, তো সেটা দিয়ে টোস্ট করতে দিয়ে দিলাম। আর এদিকে একটু চা করে নেব। তো আজকে করব ব্ল্যাক টি। আর জানো তো উপরে যে রেগুলার চাটা ছিল সেটা অনেকদিন হলো শেষ হয়ে গেছে। তো ওই টুকটাক লোকজন এলে বা মিস্ত্রিদের বা আমার ছেলের টিউটরকে চা দিতে হলে এই ব্ল্যাক টিটাই দিচ্ছি। তো এটা তো চিনি ছাড়া খেতে হয়, তো এটাকেই আমি আর কি চিনি দিয়ে করে সবাইকে দিচ্ছি। তো এদিকে দেখো একে তো ব্রাউন ব্রেড, তার উপরে আবার একটু বেশি টাইম দেওয়া হয়ে গেছে। তো এটাও খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, ওই টোস্টের মতো লাগে আর কি। তো ওদিকে দেখো একটুখানি বাটার দিয়ে আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে খেয়ে নেব। আর ওদিকে চিনি ছাড়া একটু চা করতে বসিয়েছি। আর দেখলে তো ওদিকে চায়ে কিন্তু চিনি খাচ্ছি না, কিন্তু এদিকে পাউরুটিতে আমার চিনি চাই। তো চলো ব্রেকফাস্ট করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ব্লগে সুস্মিতা দিভাই লিখেছিল যে আমাদের বুদ্ধির কোনো শেষ নেই। হ্যাঁ গো দিভাই, শাশুড়ির সঙ্গে সংসার করতে হলে একটু তো বুদ্ধি রাখতেই হয়। আরো কমেন্ট করেছিল স্নিগ্ধা পারেল আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদি তোমার ভিডিও আমার দারুণ লাগে, প্লিজ আমার নামটা একবার নিও। তো দেখো তোমার সুন্দর কমেন্টটাও পড়ে ফেললাম, আর তোমার নামটাও কিন্তু নিয়ে ফেললাম। তো দেখো এদিকে চাটাও রেডি হয়ে গেছে। আর ওই যে তোমাদের বলছিলাম যে এটা হলো ব্ল্যাক টি। তো এটা আমি চিনি ছাড়াই করেছি। তো চলো এবারে খাবারগুলোকে তাড়াতাড়ি করে শেষ করে নিচে যেতে হবে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঝর্ণা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমাকে খুব সুন্দর লাগছিল বোন। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। আরো কমেন্ট করেছিল জাফিরুল আলম আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমি আপনার ভিডিও দেখি, সঙ্গে আমার 2 ছেলেও দেখে, তাদের নাম নেবেন, তারা অনেক খুশি হবে। তাদের নাম শাহিদ ও সাইফ। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর বাবুদের আমার অনেক অনেক ভালোবাসা আর আদর দিও। সত্যি জানো তো তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে মনটা ভীষণ ভালো হয়ে যায়, আরো ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়।
তো তারপরে দেখো নিচে চলে এলাম, আর এসে দেখি মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ আজকে আমাদের বাড়িতে জল থাকবে না। তো ওই যে বলছিলাম প্লাম্বিং এর কাজ হবে, তো সেই কাজগুলোই আজকে হবে। তো কিছুটা জল আমরা স্টোর করে রেখেছি, আর এই যে যতদূর সম্ভব তাড়াতাড়ি রান্নাবান্না স্নান সব কিছুই আর কি কমপ্লিট করে নিতে হবে। তো এদিকে দেখো আজকে করছি উচ্ছে আলু ভাজা, আর ওইদিকে করব এঁচড়, আর করব একটুখানি ডাল। আর জানো তো আমাদের সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে, কারণ আমার সম্পর্কে ভাসুর হয় ওই দাদাভাই হচ্ছে গতকালকে মারা গেছেন। তো সেই জন্যই আমাদের এখন অসুচ চলছে, আর এই 10-12 দিন এই অসুচের নিয়ম কানুন সমস্ত কিছু পালন করতে হবে। আর জানো তো এই প্রথমবার এত কাছ থেকে কিন্তু এই অসুচের নিয়ম কানুন আমি পালন করছি। এর আগে কিন্তু কখনোই আমি এই নিয়মগুলো পালন করিনি, মানে হয়তো আমার উপর এতটা বর্তায়নি জিনিসটা, শাশুড়ি মা বা আমার যা ওরা সামলে নিয়েছে। যেমন ওই যে সৎকার হয়ে গেলে ঘর দোর লেপাপোছা করতে হয়, সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হয়, ঘরের মাছ মাংস আমিষ খাবার যা আছে সব কিছু আর কি ফেলে দিতে হয়। তো সেই সমস্ত কিন্তু আমি আগে কখনোই করিনি। তো কালকে শাশুড়ি মা আমাকে যেমন যেমন বলে দিয়েছেন আমি ঠিক তেমন তেমন করেই করে নিয়েছি। আর আজকেও দেখো এই সমস্ত রান্নাবান্না কিন্তু একেবারেই নিরামিষ হচ্ছে। তো ওদিকে আলু উচ্ছে ভাজাটা তো হয়ে গেল, আর এদিকে দেখো এঁচড়টাও বসিয়ে দিয়েছি। তো আজকে এঁচড়ের মধ্যে দিয়েছি আদা জিরা টমেটো কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে সামান্য একটু হিং। তো সেই হিং দিয়েই আর কি এঁচড়টা রান্না করছি। আর জানো তো আগে পরেও আমি যতবার নিরামিষ তরকারি রান্না করেছি ওই ফোড়নে একটু হিং দিয়েছি, ওটা কিন্তু খেতে বা ওর গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। তো তারপরে ওইদিকে এঁচড়টা বসিয়ে দিয়ে এদিকে দেখো মুগ ডালটাও বসিয়ে নিচ্ছি, কারণ এখন নাকি ওই মুসুর ডালটা কদিন খাওয়া যাবে না। তো গতকাল রাতে করেছিলাম মটর ডাল, আর এখন করছি মুগের ডাল। তো ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো, আর ততক্ষণে ওদিকে এঁচড়টা আমার হয়ে যাবে। তো এঁচড়টা ওই যে আগে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো একটুখানি চিনি দিলাম আর একটু গরম মশলা, ঘিটা দেবো না কারণ আমাদের বাড়ি অনেকেই ঘি খেলে অসুবিধা হয়। তো সেই জন্য দেখো এইদিকে ঘি ছাড়াই আর কি এঁচড়টাকে নামিয়ে নিলাম। আর জানো তো অনেকে আছে যারা নিরামিষ খান, তারা কিন্তু এঁচড়টা এইভাবে নিরামিষভাবেই খায়। ওই যে আমরা অভ্যাস করে ফেলেছি যে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো রান্না করে খেতে হবে, তাই আর কি। তাছাড়া কিন্তু এইভাবে নিরামিষ রান্না করলেও এঁচড়টা কিন্তু খুব একটা খারাপ লাগে না। আর এদিকে দেখো একটু ডাল ফোড়ন দেবো, তো সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি, আর কিছুটা জিরে ফোড়নে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা তুলে রেখেছি। ওই ভাজা জিরেটা পরে নামানোর সময় আর কি গুঁড়ো করে দিয়ে দেবো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মামনি বসাক দিদিভাই। তো দিদিভাই লিখেছে, হাই দিদিভাই কেমন আছো, আমি ফার্স্ট টাইম তোমার ভিডিওতে কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। তো এদিকে দেখো ডালটা নামিয়ে নিলাম, আর ওই যেটা বলছিলাম যে ভাজা জিরাটা একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো বড়সড় একটা ব্লান্ডার করে ফেলেছি। তো ওই যে প্রত্যেক দিনের অভ্যেসবশত আজকেও কিন্তু একটা ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ শ্বশুরমশাই তো প্রত্যেকদিন সকালবেলার খাবারে ডিম খান। তো সেই জন্য ভুল করে আর কি ডিমটা বসিয়ে দিয়েছি। আর আমার রান্না যেহেতু হয়ে গেছে, তো সবশেষে প্রেসার কুকারে হুইসেল শুনে মা তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করে যে প্রেসার কুকারে কি দিয়েছো। তখন আমি বললাম যে ডিম দিয়েছি। তখন আর কি দুইজনে হেসে একেবারে লুটোপুটি। তো কি আর করা যাবে, ডিমটাকে ফেলে দিতে হবে। তো তারপরে দেখো প্রত্যেক দিনের মতো এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে রান্নাঘরটাও আমি ক্লিন করে নিচ্ছি। আর জানো তো ওই যে বললাম যে প্লাম্বিং এর কাজ হচ্ছে, তো সমস্ত জলের লাইন কিন্তু ওরা বন্ধ করে দিয়েছে। আর ওই যে আমাদের যতদূর সম্ভব জল আমরা তুলে রেখেছি, আর ওই ট্যাপের মধ্যে যেটুকু জল ছিল সবই কিন্তু শেষ হয়ে গেছে। তো বাসন টাসন তো এখন ধোয়ার কোনো ব্যাপার নেই, বাসন তো জমিয়েই রাখি কাকিমার জন্য। আর টুকটাক যা কাজ করব সেই জলগুলো হচ্ছে বালতিতে মা ধরে রেখেছে। আর এদিকে দেখো সব ট্যাপের জল চলে গেছে, এই ট্যাপটাতে সামান্য একটু জল ছিল, তো সেটা দিয়েই আর কি হাতটা ধুয়ে নিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো বোন লিখেছে, অনেক সুন্দর ভিডিওটা দেখলাম দিদিভাই। তো থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো কাজকর্ম কমপ্লিট করে উপরে চলে এলাম। আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়নি, কারণ হাজবেন্ড বাবা দুজনেই গেছে বাজারে ওই কিছু জিনিসপত্র আনতে। তো ওনারা এলে ওনাদেরকে খাবারটা দেবো, আর ততক্ষণে বিছানাটা গুছিয়ে আমি ভাবছি একটুখানি রেস্ট করব। আর এদিকে বাবাইকেও পাঠিয়ে দিয়েছি গানের ক্লাসে। আর জানো তো ওর যেদিন ছুটি থাকে তার আগের দিন কিন্তু রাতে বলে রাখে আমার কিন্তু কালকে স্কুল নেই, আমাকে কিন্তু তাড়াতাড়ি ডাকবে না। তো সেই মতো করে আমিও রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছি, এদিকে হাজবেন্ডও বেরিয়ে গেছে। তো ওকে ঘুম থেকে তুলতে একেবারেই দেরি হয়ে গেছিল। তো ওই ঘড়িতে যখন 10টা বাজতে পাস তখন আর কি উপরে এসে আমি ওকে তড়িঘড়ি করে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে একটুখানি ছাতু খাইয়ে আর কি গানের ক্লাসে পাঠিয়ে দিয়েছি।
আর ওই দেখো তোমাদেরকে যেটা দেখালাম ওই বাড়িতেই হচ্ছে বাবাই গান শিখতে যায়। আর সামনেই যেহেতু 25শে বৈশাখ তাই কিন্তু ওদের রিহার্সাল চলছে। তো আমাদের বাড়ি থেকে একদম পরিষ্কার শোনা যাচ্ছিল, তো সেই সঙ্গে তোমাদেরকেও একটু শুনিয়ে দিলাম। আর এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি, তো এখন যাব নিচে খাওয়া দাওয়া করতে। আর ওদিকে বাবা হাজবেন্ড সবাই বাজার থেকে চলে এসেছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। আর কি বলতো, এখন যেহেতু ওই যে নিরামিষ খাওয়া হচ্ছে সেই জন্য বাজার টাজারের সেরকম কোনো ব্যাপার নেই। আর যদি অন্যান্য দিনের মতো হতো তাহলে কিন্তু রবিবারে আমার রান্না বান্না কমপ্লিট করতে ওই 1:30 2 বেজেই যেত। তো সেই জন্য একটা সুবিধাও হয়েছে, যেহেতু নিরামিষ রান্না বান্না বাড়িতে যা আছে সেই সমস্ত দিয়েই হচ্ছে, তো সেই জন্য রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ওই যে খাওয়া দাওয়া রান্নাঘরের সমস্ত কাজ একেবারে কমপ্লিট করে চলে এলাম। আর এখন ওই যে স্নান ধান করে শুধু দুপুরে গিয়ে কটা খেয়ে আসবো। আর জানো তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটা রিকোয়েস্ট আমি কমন পাই, যেটা হলো আমার হোম ট্যুর দেওয়ার জন্য। তো তোমাদের সবাইকে বলছি, ওই যে বাড়িতে যেহেতু কাজ চলছে তো সবকিছু একটু গোছগাছ করা হয়ে যাক, তোমরা একটু ওয়েট করো, আমি খুব শীঘ্রই আর কি আমার হোম ট্যুরের ভিডিও দিয়ে দেবো। আর এই দেখো বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, এই আয়নাগুলোতে এতটাই দাগ ফেলেছে যে কলিং ছাড়া সেগুলো তোলা সম্ভব হচ্ছে না। তো আয়নার কাজটাকেও খুব ভালোভাবে মুছে নিলাম। আর ওই যে বললাম কাজ হচ্ছে, তো ঘর বাড়ি জানো তো ধুলোতে একেবারে ম করছে। যদি সকাল বিকাল দুবারই ঘর মোছা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আজকের সারাদিনটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। ওই যে রান্না বান্না বা সংসারের কাজকর্ম না থাকলেও ওই যে জলের লাইন করতে হবে, টুকটাক অনেক কাজ আছে, সেগুলো আর কি বারবার দেখিয়ে দিতে হচ্ছে। তো অনেকদিন থেকেই আমার বাথরুমে কিছু প্লাম্বিং এর কাজ করানো বাকি ছিল, তো সেগুলোই আজকে করিয়ে নেব। আর ভাবছি আমার ওই ব্যালকানিতে একটা ওয়াশিং মেশিন লাগানোর ব্যবস্থা করব। তো ওখানে ওই যে একটু জলের ব্যবস্থা করতে হবে, মানে একটা ইনলেট আর আউটলেট করতে হবে। তো সবকিছু ওনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই মতো করে হাজবেন্ড আর বাবা গিয়ে মালপত্রও নিয়ে এসছে। তো যখন ওরা কাজ করবে তখন একটু থাকতে হবে, তো টুকটাক জিনিস ওদেরকে বলে দিতে হয়, না হলে ভুল করে। আর জানো তো ওদিকে তো জলের লাইন সমস্ত কিছু বন্ধ, তো ওই বাথরুমে যে জলগুলো তোলা ছিল সেগুলো দিয়েই আজকে স্নান সারতে হবে। আর ওই যে বললাম যেহেতু আমাদের ওষুধ চলছে, তো সেই জন্য জানো তো এখন কাঁচা ধোয়া সবকিছুই বন্ধ। তো আমরা যারা বাড়িতে থাকি তাদের খুব একটা অসুবিধা না হলেও হাজবেন্ড বাবাই ওরা যেহেতু প্রত্যেক দিনই বের হয়, তো ওদের জামা কাপড় তো একটু কাঁচা ধোয়া করতেই হয়। তো সেই নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। তো তারপরে দেখো এদিকে বেডরুমটা ক্লিন হয়ে গেল, আর এদিকে লিভিং রুমটা ক্লিন করে বাকি ঘর দুটো একটু গুছিয়ে তারপরেই যাব স্নানে। তো আমাদের বাড়িতে প্লাম্বিং এর কাজ বলতে ওই জলের ট্যাঙ্কিটা চিলেকোঠার ছাদ থেকে নিচে নামানো হচ্ছে, আর একটা নতুন ট্যাঙ্কি লাগানো হচ্ছে। যেহেতু আমাদের আগের জলের ট্যাঙ্কিটা একটু ছোট ছিল, তো সেই জন্য এবার একটা বড় ট্যাঙ্কি আনা হয়েছে। তো কি দিয়ে কি কাজ হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি, তারপরে ওদিকে আবার দুপুরের খাওয়া দাওয়া করে নিতে হবে। তো আজকে কিন্তু ওই জামা কাপড় কাচা ধোয়া বা পুজো দেওয়া এগুলো কোনো কিছুই নেই। আর এই দেখো প্রত্যেকটা ঘর মোটামুটি গোছানো থাকলেও এই ঘরটা আমাকে গোছাতেই হয়। তাও যদি দিনে 2 থেকে 3 বার হয় তাহলে তো খুবই ভালো হয়। তো এই ঘরের বিছানার উপর থেকে সমস্ত জিনিসগুলো সরিয়ে দিলাম, তারপর এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। তো তারপরে দেখো ওই যে বললাম আজকে জামা কাপড় ধোয়া ছিল না, পুজো দেওয়া ছিল না, তো অনেক আগেই কিন্তু আমার স্নানটা হয়ে গেছিল। তো ওইভাবেই টাওয়ালটা মাথায় দিয়ে আর কি একটু শুয়ে পড়েছিলাম। তো এখন যেহেতু খাওয়া দাওয়া করতে যাব তাই ভাবলাম যে চুলটাকে ঠিক করে বেঁধে নিই। আমার গত ভিডিওতে কার্ল ডিটেলস থেকে বোন লিখেছে, দিদি তোমার লম্বা চুলের চাবিটা যদি আমাদের বলো, তাহলে যদি আমাদেরও একটু লম্বা চুল হয়। তো কি বলতো আমাদের এই চুল স্কিন টোন এগুলো কিন্তু জেনেটিক, তো ওই বাবা মার থেকেই পেয়েছি এগুলো আর কি। আর আমি চুলে এক্সট্রা কেয়ার বলতে চুলটা কিন্তু প্রত্যেক দিন আমি শ্যাম্পু করে ফেলি, মানে মাথার স্ক্যাল্পটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখি। আর ওই যে শ্যাম্পুর পর একটু হেয়ার সিরাম দিই। তো এইভাবেই আর কি চুলের যত্নটা আমি করি। তো তারপরে দেখো ছাদে চলে এলাম, আর ছাদে দেখো এই কাজগুলো হয়েছে। তো এই যে উপর থেকে ট্যাঙ্কিটা নামানো হয়েছে আর একটা নতুন ট্যাঙ্কিও বসানো হয়েছে। আর এদিকে দেখো একটা আউটলেট রাখা হয়েছে যেটা দিয়ে ওই কাঁচা ধোয়া করা যাবে। আর উপরের ঘরের মধ্যে একটা ওয়াশিং মেশিনের লাইন করা হচ্ছে। আর ওদিকে আমার ব্যালকানিতেও একটা করা হয়েছে। তো বাবা বলছিল কি ছাদের উপরেই আর কি ওয়াশিং মেশিনটা রাখতে। তো আমাদের ওয়াশিং মেশিনটা যেহেতু ফুললি অটোমেটিক নয়, তো সেই জন্য ওর পিছনে একটু থাকতে হয়। তো সেই জন্য সবসময় উপরে গিয়ে জামা কাপড় কাচা ধোয়া বড্ড অসুবিধা হয়ে যাবে, তাই আর কি ওই উপরের ব্যালকানিতে একটা লাইন করা হলো। তো আপাতত এই পুরোনো মেশিনটা দিয়েই ওখানে করা হবে, আর যখন নতুন মেশিন চলে আসবে তখন ভাবছি ওই পুরোনো মেশিনটাকে ছাদের ঘরে নিয়ে যাব।
তারপরে এদিকে কাকিমাও কাজ করতে চলে এসেছে। তো এখানে একটু ইটের টুকরো বালি এগুলো পড়েছিল, তো এগুলোই আর কি একটু পরিষ্কার করে দিচ্ছি, তাহলে এগুলো কাকিমা মুছতে একটু সুবিধা হবে। আর এদিকে দেখো, ওই যে বললাম উপরের ব্যালকানিতে একটা ওয়াশিং মেশিনের লাইন করা হয়েছে, তো ওটাই করা হয়েছে। আর এইদিকে দেখো এই ঘরের মধ্যে একটা ওয়াশিং মেশিনের লাইন করা হয়েছে। তো আরও কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো হচ্ছে আগামীকাল করা হবে। তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা, তো বাবাকে প্রত্যেক দিনকার মতো একটু দুধ খেতে দেব। আর হাজবেন্ড কিন্তু আমাদের জন্য আজকে একটু নিরামিষ খাবার দাবার এনেছে। তো আমাদের বাড়ির কাছে একটা মিষ্টির দোকান হয়েছে, ওখানে কিন্তু সবই নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। তো সেখান থেকে একটু দই বড়া আর এনেছে নিরামিষ সিঙ্গারা। তো চলো এবার এগুলোকে তাড়াতাড়ি করে সার্ভ করে নিই। আর জানো তো, এই দোকানের দই বড়া এই প্রথমবার আমি ট্রাই করব। তো অনেক দিন ধরেই ফোনে দেখছিলাম যে সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে, তো সেই জন্যই আর কি হাজব্যান্ডকে আজকে একটু আনতে বলেছিলাম, তাই আর কি ওখান থেকে নিয়ে এসছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।